বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য এই মাহে রমাদান মাস এমন একটা স্পেশাল মাস, এমন একটা বরকতময় মাস, যেই মাসের ব্যাপারে আমার নূর নবী ঘোষণা করেছেন এটা এত বরকতময়, এত বরকতময়। এই মাসে যদি কোনো বান্দা একটা নফল বন্দেগী করে, ওই নফল বন্দেগীটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের বরকতে ফরজের সমান মর্যাদা দান করেন। যারা কিনা এই বরকতি মাসে নফল বন্দেগী করবে, তারা যেন অন্য মাসে একটা ফরজ বন্দেগী করলো। আমার নবীজি বলেন, যারা এই মাসে একটা ফরজ বন্দেগী করলো, তারা যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করে নিল। সুবহানাল্লাহ। এত বরকতি মাস আমাদের কাছে আসছে, যেই মাসে একটা ফরজ আদায় করলে আমার নবী বলেন ওই একটা ফরজকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের মর্যাদা দান করেন। হে আমার বন্ধুরা, বাবারা, এই রমাদান মাস জুড়ে আমরা যত বন্দেগী করি, যত আমল করছি, প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব রেখেছেন, প্রতিদান রেখেছেন, এবং এগুলা বর্ধিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমার বুনুবীরের বন্ধুরা, বাবারা, এত বরকতি মাস পেয়ে অবহেলায় যেন আমরা এই মাসটা অতিবাহিত না করি রে। এই মাসটার যথাযথ মর্যাদা দিতে হবে। অন্তত পক্ষে এই মাসটাকে গনিমত মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ খুশি হন, ওইভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসটা অতিবাহিত করতে হবে। কেমন বরকতের মাস, কেমন ফজিলতের মাস! যেই মাসে রোজা রাখলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন